মাত্র 1 কাপ আটা দিয়ে পরিবারের সকলের জন্য বানিয়ে নিন দারুণ সুস্বাদু একটা হেলদি টিফিন রেসিপি, যেটা খুব সহজে বানাতে পারবেন আর খেতে দুর্দান্ত সুন্দর লাগে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে 1 কাপ মাপের আটা নিয়ে নিয়েছি। এবার এই আটার মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব আমি 1 চামচ মতো চিনি। আপনারা যদি চিনির পরিমাণটা কম বেশি করতে চান তাহলে করতে পারেন। যারা একদমই চিনি খেতে পছন্দ করেন না তারা বাদ দিয়েও করতে পারেন। ভালো করে এবারে আটার সাথে নুন চিনিটা মিশিয়ে নিতে হবে। যারা ভিডিও দেখছেন কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন। পুরোপুরি ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এবার যে কাপ মেপে আমি আটা নিয়েছি ওই কাপের 1 কাপ জল দিয়েছি, কিন্তু তাতে করেও ব্যাটারটা তৈরি হবে না পাতলা করে, তাই আমি আরও কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করি। আপনারা এখানে চাইলে কিছুটা ময়দার ব্যবহারও করতে পারেন, মানে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দেখুন একটা পাতলা ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। খুব বেশি ঘন ব্যাটার কিন্তু তৈরি করতে যাবেন না, একটু পাতলা করেই তৈরি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চিনিটা মোটামুটি ভালোভাবে গুলে যাক। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে সামান্য একটু মৌরিটা ফোড়ন দেবেন, চাইলে আপনারা হিংও দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে যেতেই এখানে দিয়ে দেব আমি গ্রেট করা আলু, একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে গ্রেট করে জলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা গ্রেট করে দিলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই আছে এটা করতে যাবেন না। আলুটাকে আমি এমন করেই ভাজবো যাতে এর ক্রাঞ্চি ভাবটা থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা গ্রেট করা গাজর। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে তা দিয়ে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে এই রকম অনেকটা সবজি বাচ্চাদের পেটে চলে যাবে, আর ওরা খুব মজা করেও খাবে। এখানে আপনারা ক্যাপসিকাম, বিনস যেটা খুশি দিতে পারেন। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ করে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি টমেটো খেতে পছন্দ না করেন তাহলে এখানে চাট মশলা বা লেবুর রস দিয়ে নিতে পারেন, তবে সেটা শেষের দিকে দেবেন নামানোর সময়। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে তলায় ধরে না যায়। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স, এটা ঝালের জন্য। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা দেব তাই এখানে চিলি ফ্লেক্সটা দিলাম, বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অল্প কিছুটা আদা আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। এইভাবে গ্রেট করে দিলে ভীষণ ভালো লাগবে খেতে, আর প্রথমের দিকে না দিয়ে এরকম মাঝামাঝি টাইমে দিলে বেশ আদার একটা সুন্দর টেস্ট থাকবে। ভালো করে আবারও নেড়েচেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, আর আলু, গাজর, টমেটো সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি এমন করেই ভাজবো, মানে আলু আর গাজর নরম হবে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে। এইভাবেই আমি ভেজে নেব। দেখুন সব কিছুকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। যারা ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলার গুঁড়ো, এখানে 5 ফোড়ন, জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এতে করে ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। আমি এখানে আর অন্য কোনো মশলা দিইনি। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলার সাথে সমস্ত সবজিটা একটু মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে একটা জায়গায় ঠান্ডা করে নেব। এটা একদম রেডি হয়ে গেছে পুর হিসাবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এদিকে আটার ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা এখানে নিয়ে নিলাম। প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। অনেকটা ঘন হয়ে গেছে দেখুন, অনেকটা ঘন ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি সামান্য কিছুটা জলের ব্যবহার করব। খুব বেশি ঘন ব্যাটার আমার প্রয়োজন নেই, একটু পাতলা ব্যাটারই দরকার, তাই এখানে আরও কিছুটা জল আমি অ্যাড করলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর অল্প কিছুটা দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নেব। এটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিন। এবার আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচেরও একটু কম সর্ষের তেল নিয়ে নিয়েছি।
তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য কিছুটা গোটা জিরে আর অল্প কিছুটা কারি পাতা। জিরে আর কারি পাতাটাকে এইভাবে একটু ভেজে তড়কা দিয়ে দেব, এতে করে ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে আর সুন্দর একটা গন্ধও আসবে। সব কিছু আমি ভালো করে এবার মিশিয়ে নেব। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, প্রথমবার ব্রাশ করে নিলে এরপরে অনেকগুলো টিফিন তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, তারপর 1 হাতা করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে একদম লোতে রেখেছি। এবার ব্যাটার দিয়ে একটু হাত দিয়ে এইভাবে প্যানটাকে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা গোল আকৃতি তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। লো আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 20 থেকে 30 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নেব। তারপর এটাকে আবার আমি উল্টে দেব। এপিট ওপিট দুপিটি কিন্তু খুব ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথমে দুপিটটা একটু উল্টে পাল্টে ভেজে নেবেন, তারপর যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মাঝখানে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভালো লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চাদের যদি স্কুলে টিফিনে দেন বা বড়দের অফিসে দেন বা বাড়িতেও বানিয়ে খান সকালে অথবা বিকেলে, সবার পছন্দ হবে আর একটা দুটো খেয়ে মন ভরবে না, দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে। এবার আমি পুরটা দিয়ে দিলাম। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো পুর দিলেই ভালো হবে। আমি তো নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন বা ডিম দিয়েও তৈরি করতে পারেন। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এক ধার দিয়ে দিলাম, তারপর এইভাবে উল্টে দিয়েছি যাতে এটা খুলে না যায়, মানে উল্টে পাল্টে ভাজার সময় যাতে এটা খুলে না যায়, সেই জন্য ব্যাটার দিয়ে খুব ভালো করে আমি এটাকে চেপে দিয়েছি। এবার উল্টে পাল্টে আর একটু ভেজে নেব, তারপর আমি এটাকে তুলে নেব। সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেল একটা টিফিন, ভীষণই হেলদি একটা টিফিন। আর খেতে যেমন সুন্দর হবে তেমনি দেখতেও সুন্দর হবে, প্রত্যেকের পছন্দ হবে। আমি আরও একটা দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর কতটা হেলদি এই রেসিপিটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর হয়। যারা ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে পাশে থেকে প্রত্যেকটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে যান, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি, দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এর মধ্যেও আমি কিন্তু পুর ভরে নিচ্ছি। আর এটা ভাজার সময় যদি আপনারা তেল ব্যবহার করতে না চান তাহলে বাটার অথবা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। বাটার দিয়ে তৈরি করলে কিন্তু আরও সুন্দর একটা টেস্ট আসবে আর গন্ধও আসবে, ভীষণ ভালো হবে। আপনারা যেটা খুশি দিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা টিফিন তৈরি করে নিচ্ছি, আর এটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুই লাগবে না, এটা শুধু মুখেই চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। এইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। এইভাবে আমার সমস্ত কটা টিফিনই তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে, নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।